গতকাল সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের বাড়ির পেছনে পুকুরটা জলে একদম ভর্তি হয়ে গেছে। আজ রাতে বৃষ্টি হলে কিন্তু একদম রাস্তা ছুঁই ছুঁই জল হয়ে যাবে। ময়ূক সোনাকে নিয়ে তাই আমি খুব টেনশনেই থাকি, ওকে বেশি বাইরে বেরোতে দেই না। ও তো প্রায় তাও খেলতে বাইরে চলে যায়, তবু চেষ্টা করি যতটা সময় ওকে চোখে চোখে রাখার, কেননা পেছনেই পুকুর। আজ কিন্তু আমরা বাড়িতে নিরামিষ রান্না করেছি, কেননা আজ ছিল অমাবস্যার পুজো। আমাদের পাড়া সকলে মিলে গ্রাম ঠাকুরের পুজো করে আজ, তাই আজকে আমাদের পাড়া সবাই নিরামিষ খেয়েছে। আমি রান্না করেছিলাম আজকে মুগ ডাল, সয়াবিনের তরকারি আর পটল পোস্ত। সয়াবিনটা একদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে পটলগুলো লম্বা লম্বা করে কেটে আগে একটু তেলে ভালো করে ভেজে নিলাম। রান্না করার আগে মাকে একটু ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কীভাবে রান্না করব। আমার মা তো এগুলো খুব সুন্দর রান্না করে। আমার মা নিরামিষ তরকারি এত সুন্দর করে রান্না করে দেয় যে আমিষের মাছ মাংসের প্রয়োজনই হয় না। তারপর পটলটাকে ভেজে নামিয়ে রেখে একটু কালো জিরে সোমবারে দিয়ে তারপর সর্ষে আর পোস্ত বাটা সাথে লঙ্কা বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর পটলগুলো দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি যে কাজের সাথে যুক্ত আছি সেই কাজে কিন্তু কোনো ছুটি নেই, তবুও আজকে আমি বলে নিয়েছিলাম যে আজকে আমি একটু দেরিতেই বেরোবো, কেননা বাড়িতে আজকে অনেক কাজ আছে। যেহেতু অমাবস্যা আজকে ছাড়লো, তাই জন্য কাপড় ধুতে হবে, বাড়িঘর পরিষ্কার করতে হবে, আর 3 দিন ধরে পুজো দিচ্ছি না, পুজোও দিতে হবে আগে। তাই আমি উঠোনটা মুছে নেওয়ার পর কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। রান্নাবান্না ওদিকে কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে। আমার ময়ূক সোনা ও ঠাকুরদাদার সাথে গিয়ে একটা জুস কিনে এনেছে, সেটা কিন্তু খাচ্ছে। এরপর উঠোন মুছে নিয়ে কাপড় ধোয়া হয়ে যাওয়ার পর আমি ঘরে চলে এসেছি ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য, কেননা কিছুদিন ধরে এতই কাজে ব্যস্ত রয়েছি যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করতেই পারছিলাম না। তাই আগে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘরটা মুছে নিলাম। এরপর স্নান সেরে এসে ভালো করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম, কেননা 3 দিন ধরে ঠাকুর পুজো দেওয়া হচ্ছিল না। আমি আবার অনেকের বাড়িতেই দেখেছি যে অমাবস্যার দিনও নিত্য পুজো বন্ধ রাখে না, আর ঠাকুরকে প্রসাদ নিবেদন করে, ঠাকুরকে ছোঁয় না। আমার মা কিন্তু এই নিয়মটা পালন করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে অমাবস্যার 3 দিন ঠাকুর ঘরে ঢোকা নিষেধ। তাই জন্য আমার তো সেই নিয়মটাই পালন করতে হবে। তাই আমি আজকে 3 দিন পরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু চলতেই থাকবে।